পীর মুর্শিদ মানে এই নয় যে সে জান্নাতের গ্যারান্টি দেবে। পীর মুর্শিদ উনি যিনি আল্লাহর রাস্তা দেখাবেন, যিনি আপনাকে জাহান্নাম থেকে নাজাতের রাস্তা কোনটা সেটা দেখিয়ে দিবেন, যিনি আপনাকে জান্নাতের পথটা উন্মুক্ত করে জান্নাতের পথে চালিয়ে নিয়ে যাবেন, উনি হচ্ছেন পীর। ওনাকে বলা হয় মুর্শিদ। মুর্শিদ মানে এই নয় যে আপনি শরীয়ত থেকে বিমুখ হয়ে যান, দিন ধর্ম পালন করতে হবে না, নামাজ কালাম পড়তে হবে না, আল্লাহকে বাদ দিয়ে আমাকে সিজদা করো আমি পার করে দেব, নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে বড় বড় দজ্জাল, বড় বড় শয়তান। অনেক পীরও বসে আছে, তার এক সিজদা দিয়ে দিয়ে জান্নাত দিয়ে দিবে, মনে হয় জান্নাতটা যেন তার ফ্ল্যাট বাড়ি, ফিরের ফ্ল্যাট বাড়ি মনে হচ্ছে ওখান থেকে ফ্ল্যাট বরাদ্দ দিচ্ছে। অনেকে আছে হয়তো বলে মহিষ একটা দিয়ে দাও জান্নাত চলে যাবে। হ্যাঁ, দরবারে একটা মহিষ নিয়ে আসবে, তোমার জন্য জান্নাত অবধারিত। অনেকে বলে যে এত নামাজ পড়ে যদি জান্নাতে যেতে হয় আমার কাছে কেন আসলে, এখানে তো এক সিজদায় পার। নাউজুবিল্লাহ মিন যালিক। অনেকে হয়তো এই ধরনের আজে বাজে বক্তব্য দালালরা দিয়ে বস রশি ফেলে দিচ্ছে, রশির মধ্যে হাত দিয়ে দিচ্ছে, হুজুরও কিছু পরে ফুক দিয়ে দিলে বজলে পার হয়ে গেছে। কোথায় পার হয়েছে? যে এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? কোথায় পার হবে? এগুলা ভণ্ডামি ছাড়া কিছু নয়। পীর মুর্শিদ মানে এই নয় যে সে জান্নাতের গ্যারান্টি দেবে। পীর মুর্শিদ উনি যিনি আল্লাহর রাস্তা দেখাবেন, যিনি আপনাকে জাহান্নাম থেকে নাজাতের রাস্তা কোনটা সেটা দেখিয়ে দিবেন, যিনি আপনাকে জান্নাতের পথটা উন্মুক্ত করে জান্নাতের পথে চালিয়ে নিয়ে যাবেন, উনি হচ্ছেন পীর। ওনাকে বলা হয় মুর্শিদ। মুর্শিদ মানে এই নয় যে আপনি শরীয়ত থেকে বিমুখ হয়ে যান, দিন ধর্ম পালন করতে হবে না, নামাজ কালাম পড়তে হবে না, আল্লাহকে বাদ দিয়ে আমাকে সিজদা করো আমি পার করে দেব, নাউজুবিল্লাহ। এগুলা হচ্ছে বড় বড় দজ্জাল, বড় বড় শয়তান। এগুলা পীর নয়, এগুলা কি শয়তান। এগুলা শয়তানদের এজেন্ট হিসেবে, শয়তানের এজেন্ট হিসেবে কাজ করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য পীর তো উনি হবেন যিনি আপনাকে কবর হাসরের কথা স্মরণ করিয়ে দেবে, পরকালের কথা আপনাকে মনে করে দেবে, আল্লাহকে ভয় করার কথা আপনাকে জানিয়ে দেবে, যিনি আপনাকে ভয় এবং আশা দুইটার পথে চলার জন্য উন্মুক্ত উৎসাহিত করবেন। সেই পথ আপনাকে দেখিয়ে দিবেন যে আপনার মধ্যে আল্লাহর আযাবের ভয়ও থাকতে হবে, আল্লাহর রহমতের আশাও থাকতে হবে। দুইটাকে নিয়ে আপনাকে কিভাবে চলতে হবে, কিভাবে চললে আপনি জাহান্নাম থেকে নাজাত পাবেন, কিভাবে চললে আপনি জান্নাত যাওয়ার সুযোগ লাভ করবেন, জান্নাতি হবেন, সেই বিষয়টা যিনি জানিয়ে দেবেন, আপনার গাইডার হিসেবে যিনি কাজ করবেন, ওনাকে বলা হয় মুর্শিদ, ওনাকে বলা হবে পীর। পীর মানে এই নয় যে ইনি আপনাকে একেবারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে, জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবে, জান্নাতের বরাদ্দ দিয়ে দিবে। এটা হচ্ছে বন্ডামি, এগুলা দুকাবাজি। যে ধরনের দুকাবাজি কারা করতো? ইহুদি আলিমরা করতো। ইহুদি আলিমরাও বলতো যে আমরা জাহান্নামে গেলে বেশি দিনের জন্য না, অল্প দিনের জন্য যাবে, সুতরাং যা ইচ্ছা করে নাও, কষ্ট করে কয়দিন মাত্র জাহান্নাম বুক করবে, একটু কষ্ট হলে 2-1 দিন, এরপরে তো রেহাই পেয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এই কথা সঠিক নয়, এগুলা তাদেরকে দুকায় ফেলেছে। আল্লাহ পাক আমাদেরকে নাউজুবিল্লাহ এই ধরনের ভণ্ডদের থেকে, বাতিলদের থেকেও আল্লাহ আমাদের ইমান হেফাজত করুক, ভণ্ডদের থেকে আমাদের আমল হেফাজত করুক। ভণ্ড এবং বাতিল দুইটাই আমাদের জন্য পরম শত্রু। বাতিলরা তো আমাদের ইমান হরণের চেষ্টায় আছে, যারা ছলে বলে কৌশলে বিভিন্ন ফন্দি আটকিয়ে বিভিন্ন বক্তব্যে কথাবার্তায় এরা আমাদের ইমানটাকে ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা করে, আর ভণ্ডরা আমাদের আমলটা নষ্ট করতে চায়। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন একজন ইমানদারের বড় হাতিয়ার, বড় সম্বল পরকালের আসল পাতেও সম্বল হচ্ছে দুইটা, একটা নাম ইমান আর একটা নাম আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। একটা ইমান আর একটা আমল, বাকি সব কিছু আমাদের দুনিয়ায় থেকে যাবে, কোনো কিছু সাথে যাবে না। হয়তো কবর পর্যন্ত কাফনটা যাবে, কাফনটা কবর পর্যন্ত যাবে, কিন্তু কবর থেকে হাসরে ওঠার সময় কাফন থাকবে না। কাফন তো অনেক আগে নষ্ট হয়ে যাবে। কবর থেকে হাসরে ওঠার সময় উলঙ্গই উঠবে, কোনো কাপড় থাকবে না। সেদিন আপনার সাথে যেটা থাকবে সেটার নাম, একটার নাম ইমান আর একটার নাম আমল। এই দুইটাই হচ্ছে একমাত্র মুসলমানের স্থায়ী সম্বল পরকালের পাতেও। এইটাই মুসলমানের উপায়, ওয়াসিলা। এই দুইটাই মুসলমানের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ দুইটাকেই নষ্ট করার জন্য, দুইটাকে গ্রাস করার জন্য, চিন্তায় করার জন্য চোর ডাকাতরা পিছনে লেগেছে মুসলমানের, ইমানদারের।
একটা গোষ্ঠী চায় ইমানটা নষ্ট টেনে নিয়ে দিতে, ইমানটা নষ্ট করে দিতে, আর একটা গোষ্ঠী চায় আমলটা ধ্বংস করতে। তা এই দুইটা গোষ্ঠী থেকে ইমানদারদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, দূরে থাকতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। দুইটাই আমাদের জন্য বড় ডেঞ্জার্স। তা এই ধরনের দুঃখাভাজিতে যেন আমরা না পড়ি। আল্লাহ পাক আমাদের সকলের উপর রহমত করুক, আল্লাহ দয়া করে আমাদেরকে হেফাজত করুক।